আমরা এই 90টা আসন 94টা আসন নিয়ে পুতুল নাচের মতন ঢোকাবো বাংলার মুখ্যমন্ত্রী। দেখা যাচ্ছে 10:30টায় ঢোকার কথা, 12:30টায় নকল আরবের লোক সাজিয়ে এখানে এসছে। আমি যদি সেদিন ফোকাস করে দিতাম জানার সঙ্গে সঙ্গে এই ইউসুফকে পিটিয়ে মেরে দিত মানুষ। সেই সঙ্গে আরবের কুরাইশি বংশের একজন ইমামকে নিয়েছে, পবিত্র মক্কা থেকে নিয়েছে। এই যে ব্লান্ডার করেছে তার যোগ্য জবাব আমি হুমায়ুন। তারপরে আমরা সবাই জানি আজ থেকে 33 বছর আগে 1992 সালের 6 ডিসেম্বর মাত্র 2% উগ্র হিন্দু তারা এই বাবরি মসজিদটাকে সম্পূর্ণরূপে ঈদের আলোয় ভেঙে দিয়ে উল্লাস প্রকাশ করেছিল। সেই উল্লাস আজও তারা অব্যাহত রেখেছে। মাত্র 2%, সবাই নাই। কিন্তু এই 2% মানুষ যদি একটা বাবরি মসজিদকে ধ্বংস করে এত উল্লাস করতে পারে, ভারতবর্ষে 40 কোটি মুসলমান আছে, আমরা বাংলায় 37% মুসলমান আছি। আমাদের আগামী দিনে কিন্তু এই মসজিদকে সম্পূর্ণরূপে তৈরি করতে 3 বছর টাইম লাগবে। আমি আগেই বলেছি বাবরি মসজিদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আগামী দিনেও থাকবে না। কিন্তু একটা কথা মুসলমান ভাইদের বুঝতে হবে যে আগামী দিনে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে 294 মধ্যে বিজেপিকেও 100-র মধ্যে আটকাতে হবে, রাজ্যের শাসক দলকেও 100-র মধ্যে আটকাতে হবে ইনশাআল্লাহ। যদি 94টা সিট জিতি তাহলে কিন্তু বাবরি মসজিদের আর কেউ বাধা দিতে পারবে না। বাবরি মসজিদ হবে হবে হবে। 148-এ পৌঁছাতে পারে তাহলে কিন্তু তারা ভোটের সময় সামনে ভোট বলে এখন কিছু বলছে না, তারা 148-এ পৌঁছাতে পারলে আপনাদের এত দান, এত উৎসাহ, এত উদ্দীপনা, এত পরিশ্রম, তখন কিন্তু তারা ছুবল মারার চেষ্টা করবে। আর আমরা যদি 90-94 আসন নিয়ে বিধানসভায় থাকি, রিমোট কন্ট্রোলটা হুমায়ুন কবির সহ মুসলমানদের। বাংলায় 11.5 কোটি মানুষের মধ্যে 4 কোটি মানুষের অধিকার আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে দেব। মুখ্যমন্ত্রী যেই হোক না কেন, আপনারা বিহারে দেখলেন না, বিজেপি সর্ববৃহৎ দল হলো, তবুও কিন্তু নীতিশ কুমারের দল কম সিট পেয়েও সে মুখ্যমন্ত্রী হয়েছে। আপনারা জানেন না গত 2024-এ ভারতবর্ষের যে পার্লামেন্ট ইলেকশন 272 দরকার, 240 পেয়েছে বিজেপি। আর ওই চন্দ্রবাবু নাইডুর 16, নীতিশ কুমারের 12, চিরাগ পাসওয়ানের 5, আরো অন্যান্য ধরে 37টা নিয়ে তবে 272 জায়গায় 277-তে প্রচার চলছে। কাজে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পরিচালিকা করছেন একদিকে নীতিশ কুমার, একদিকে চন্দ্রবাবু নাইডুরা। তাই আমাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী আমরা চাই না। বাংলার মুখ্যমন্ত্রী মুসলমান দরকার নেই, কিন্তু মুখ্যমন্ত্রী যেই হবে সে যেন মুসলমানদের উপরে নির্ভরশীল হয়, মুসলমানদের উপরে নির্ভরশীল হয়। এই আবেগ আপনাদেরকে ধরে রাখতে হবে। মুসলমানদের অধিকার আমরা বাংলায় ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে দেব। দেখবো কে বাবরি মসজিদের ইট খুলতে আসে। অনেক কথা বলছে, আমি আগেই বলেছি আপনাদের জানাই, আল্লাহর রহমতে বাবরি মসজিদ যেমন হবে, আগামী দিনে আমি আজকে দল আগামী 22 তারিখে বহরমপুরে
লাখো লাখো লোক ওদিনকে উপস্থিত হতে হবে মুসলমান, একদম ইনশাআল্লাহ। সেই দল ঘোষণা হবে, নিশ্চয়ই সে দলটা শুধু মুসলমানদের হবে না, দলের নেতা সর্বোচ্চ নেতা আমি থাকবো, আমার সঙ্গে 75 জনের স্টেট কমিটি ঘোষণা করব। আমার হাতে রিমোট কন্ট্রোলটা আপনাদেরকে দিতে হবে। আমি কোন মুসলমান ভাইয়ের অসম্মান হতে দেব না, কোন মুসলিম সমাজের মানুষের অধিকারকে বঞ্চিত হতে দেব না। 1,20,000 টাকার ঘর দিচ্ছে, কত পায় তারা? আগামী দিনে আমাদের ইলেকশনের যে ম্যানুফ্যাকচারিং তৈরি করব, প্রত্যেক মানুষকে আমাদের 2 লক্ষ টাকা করে ঘর দেব। 1,000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আমাদের দল ওই 90-94 আসনটা পেলে যেই মুখ্যমন্ত্রী হোক প্রত্যেক মাসে 3,000 টাকা, আলহামদুলিল্লাহ 3,000 টাকা করে পাবে। 1,000 টাকার লক্ষ্মীর ভান্ডার নিয়ে আপনারা মাথা বিক্রি করবেন না, মাথা সোজা করে আপনারা, মেরুদণ্ড সোজা করে আপনারা আমাদের দলকে ভোট দিবেন। দেখবেন মুখ্যমন্ত্রী যিনিই হন তার চেয়ারের 3টে পায়া কিন্তু আমার দখলে। 22 তারিখে মানতে হবে। আমি আজকেই কলকাতায় বলে এসেছি, কেউ কেউ বলছে এটা মসজিদের আবেগ বলে 3 লাখ 4 লাখ লোক হচ্ছে, দলের দিকে নাকি লোক হবে না। মুর্শিদাবাদের তৃণমূলকে বলছি হুঁশিয়ার, অনেক সহ্য করেছি, আগামী দিনে তোমাদেরকে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। গোটা বাংলার মুসলমানরা, কলকাতার মুসলমানরা আবেগ হয়ে আমাকে সম্বোধনা জানাচ্ছে। মেটিয়াপুর থেকে শুরু করে চপসিয়া থেকে খিদিরপুর সমস্ত মুসলমান বলছে আপনি বাঘের বাচ্চা, বাপের বেটা, আপনার সঙ্গে আমরা জাতির নেতা হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির এগিয়ে চলো, হুমায়ুন কবির লড়াই করো। আমরা আপনাদেরকে বলবো, যেভাবে গত শনিবার হাজারে হাজারে লাখো লাখো লোক এখানে বন্যার ঢেউয়ের মতো এসেছিল, আমিও চাইবো এই 26টা ব্লকে যার যত বাস লাগবে বাস আমি মুর্শিদাবাদের সিন্ডিকেট থেকে ভাড়া করে আপনাদের দেবো যাওয়ার জন্য। অন্যান্য ছোট গাড়ি লাগলে দেবো। টুকটুকি ভাইদের বলবো গোটা মুর্শিদাবাদ জেলার টুকটুকি বহরমপুর মুখী হবে, একদম ঠিক। প্রশাসনকে হিলিয়ে দেবো, বহরমপুর অচল করে দেবো। পুলিশ হুমায়ুন কবিরের সঙ্গে যারা থাকবে তাদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিলে সেই থানা ঘেরাও হবে 24 ঘন্টা। দেখো 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 এটা হুমায়ুন কবিরের ঘোষণা। তাই মুসলমান ভাইরা আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, এখানে কোনো বিশৃঙ্খলা যাতে না হয়। আমাদের অনেক সহকর্মী অক্লান্ত পরিশ্রম করে যারা করছেন, 8 তারিখ অব্দি যেন কোনো বিশৃঙ্খলা, এখানে অনেক প্ররোচনা দেওয়ার, অনেক রকম বদনাম করার করছে। আর এখানে একটা ঘটনা ঘটেছিল, আমি কলকাতায় প্রেস করে বলে দিয়েছি। এখানে যে 2জন ইমামকে নিয়ে এসেছিল, সে ভরতপুরে বাড়ি, সে একজন মাওলানা, সেই মাওলানা ইউসুফ তার নাম, সে হচ্ছে আর একজন মাওলানা বদরুল আলম, কাশীপুরে বাড়ি, তিনি হচ্ছেন ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী যে মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী, তার মুসলিম সংগঠন জমায়েতুল্লাহ হিন্দ, সেই হিন্দের জেলা সভাপতির নাম আমাদের বদরুল আলম।
আর জেলার সেক্রেটারি আমি সরাসরি আরবের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম। প্রোটোকলে বাধা, আমরা আরব সরকারের প্যানেলের ইমাম, আমরা যেতে পারবো না। অন্তত ছাড়া এটা করা যায় না। আমি ছেড়েই দিয়েছিলাম আশা যে কোনো ইমাম ছাড়াই আমরা রাজ্যের বা জেলার বা বিভিন্ন ব্যক্তিকে নেতা করব, কিন্তু একজন মুসলমানের ব্যক্তি মাথায় নবী সাহেবের সুন্নত রেখে সে যে এত বড় ব্লান্ডার, এত বড়, আমার সাথে বলেছিল যে গুজরাটে আছে আরবের লোক, গুজরাট থেকে কলকাতার বিমানের ভাড়া দুজনের, কলকাতায় হোটেলে রাখা, যাবতীয় খরচা আমার সঙ্গে নিয়ে এখানে দেখা যাচ্ছে 10:30টায় ঢোকার কথা, 12:30টায় নকল আরবের লোক সাজিয়ে এখানে এসছে। আমি যদি সেদিন ফোকাস করে দিতাম জানার সঙ্গে সঙ্গে এই ইউসুফকে পিটিয়ে মেরে দিত মানুষ। আমি চাইনি একজন মুসলমান হয়ে একজন মুসলমানকে এত বড় একটা শাস্তি, তাই আমি মেনে দিয়েছি। আগামী দিনে এখানে কথা দিচ্ছি, ফেব্রুয়ারি মাসে এখানে বিরাট করে প্যান্ডেল করে গোটা বাংলার 90,000 হাফেজ মৌলানা কারি আর বাংলার বাইরে থেকে আরো 10,000, 1 লাখ লোক এখানে জমায়েত করব। সেই সঙ্গে আরবের কুরাইশি বংশের একজন ইমামকে নিয়েছে, পবিত্র মক্কা থেকে নিয়েছে। এই যে ব্লান্ডার করেছে তার যোগ্য জবাব আমি ইনশাআল্লাহ 1 লাখ লোক ইমামদের কোরআন পাঠ হওয়ার পরে সকাল 10টা থেকে কোরআনের তর্জমা করে বাংলায় বোঝানোর পরে খাওয়া দাওয়া করে বিকেলে শেষ হবে। পরের দিন এই যারা আমাদের সহকর্মী কাজ করছে গোটা জেলা বা বেলডাঙ্গা 2 এর পাশে নদিয়া সমস্ত লোক আরো 1 লাখ জোটাবো, সেই 1 লাখকেও খাওয়াবো, সেই 1 লাখকেও দ্বিতীয় দিনে খাওয়াবো। তৃতীয় দিনে বিভিন্ন ইঞ্জিনিয়ারদের উপস্থিতে পবিত্র বাবরি মসজিদের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করব ইনশাআল্লাহ। আমাদের একটাই কারণে আপনাদের কাছে, মুসলিম সমাজের কাছে আমার অনুরোধ যে যদি ওদেরকে 148-এ কোন দলকে পৌঁছাতে দেয়, মমতা ব্যানার্জি যদি 148-এ পৌঁছায় তাহলেও ও মসজিদ করতে দেবে না, কারণ আমাকে মসজিদ করার জন্য শাসন করেছে। ওদিকে শুভেন্দু যদি 148-এ পৌঁছায় তাহলেও কিন্তু সে স্বরূপ দেখাবে, আমাদের মসজিদ কিন্তু চলতে চলতেও বাধা হয়ে উঠবে। কাজেই মুসলমান সমাজ মাথা উঁচু করে আমরা বাংলায় ভারতবর্ষে বসবাস করব। আপনারা একটি বারের জন্য 5 বছরের জন্য আমাকে 90 থেকে 94টা আসন দেন, ওদের দুটো পার্টিকে 100-তে আটকে দেন, আমরা এই 90টা আসন 94টা আসন নিয়ে পুতুল নাচের মতো নাচাবো বাংলার মুখ্যমন্ত্রী, এইভাবে নাচাবো। হুমায়ুন কবির কি জিনিস, তার প্রতি আল্লাহর কি দয়া আছে, আল্লাহ কিভাবে তাকে হেফাজত করছে, এদের বুঝিয়ে দিতে হবে। সবাই ভালো থাকুন। আমার জন্য কিছু লোক বেলডাঙ্গায় বসে আছে, আমি এখন কলকাতা থেকে বেলডাঙ্গা থেকে আমি ফেরত আসবো। হুমায়ুন কবির জিন্দাবাদ, জাতির জনক হুমায়ুন কবির জিন্দাবাদ।